প্রিয় দর্শক, দেখছেন আমি চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে আমি লুকোনোর চেষ্টা করছি। আসলে হ্যাঁ, একটু লুকোতে ইচ্ছে করছে, কারণ মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেটা জাতি হিসেবে আমাদের লজ্জিত করে, পিছিয়ে দেয়, অভিশাপ দেয়, আবার সেই সাথে মানুষ হিসেবে নিজের কাছে নিজেকে ছোট করে, নগণ্য করে, ক্ষুদ্র করে। তেমনি একটি ঘটনা আমরা সাক্ষী হলাম কিছুদিন আগে নরসিংদীতে। নরসিংদীর ঘটনা আপনারা জানেন, আমি আবার নতুন করে আপনাদেরকে বলতে যাব না, কিন্তু আমি শুধু আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশে একটা মেয়ে কতটা নিরাপদ? আর এই প্রশ্নটা আবেগের নয়, পরিসংখ্যানের। পুলিশের নিজের রেকর্ড বলছে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশে প্রতিদিন গড়ে 13টি করে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। 13টি প্রতিদিন। এই ভিডিওটা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোথাও না কোথাও একটা মামলা হয়ে গেছে, আর এটা পুলিশের রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন বাস্তব সংখ্যা আরো অনেক বেশি, কারণ বেশিরভাগ ঘটনা থানায় যায় না। এবার বাকি ডেটা দেখুন। আইন ও সালিশ কেন্দ্রের 2025 সালের রিপোর্ট বলছে সারা দেশে 749টি ধর্ষণের ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে 180টি হচ্ছে গণধর্ষণ। অন্তত 36 জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ 15টি জাতীয় দৈনিক পত্রিকার রিপোর্ট বিশ্লেষণ করে জানাচ্ছে 2025 সালে 786 জন নারী ও মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। এটা আগের বছরের তুলনায় 52% বেশি। 52% মাত্র এক বছরে। এই 786 জনের মধ্যে 543 জনই শিশু, 18 বছরের নিচে। শিশু ধর্ষণ বেড়েছে 47.9%। আর 2025 সালের প্রথম 6 মাসের পুলিশের ডেটা বিশ্লেষণ করে দ্য ডেইলি স্টার বলছে এখন প্রতিদিন গড়ে 15টি ধর্ষণ মামলা হচ্ছে। 2023 সালে যেখানে ছিল 13টি, মাত্র 2 বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে 15। বিশেষজ্ঞরা বলছেন রিপোর্ট হওয়ার সংখ্যার অন্তত দ্বিগুণ ঘটনা থানায় যায় না, কারণ সামাজিক লজ্জা, বিয়ে ভেঙে যাওয়ার ভয়, প্রভাবশালী অভিযুক্ত, আবার সবচেয়ে বড় কারণ বিচার পাওয়ার আশা নেই। তাহলে বাস্তব সংখ্যা আরো কত বড়? এই প্রতিটি সংখ্যার পেছনে একটি মুখ আছে, একটি পরিবার আছে, একটি অসমাপ্ত জীবন আছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ধর্ষণের মামলা করলে কি বিচার হয়?